নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকারের মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি একদম চটজলদি কিভাবে মুখরোচক টিফিন তৈরি করবেন সন্ধ্যার জন্য, যা চায়ের সঙ্গেও ভালো লাগবে, তেমন কিন্তু সসের সঙ্গেও ভালো লাগবে। তার জন্য প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি ভীষণ ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। জন্য একটা কড়া গরম হতে বসে দিয়েছি। কড়াটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দেবো আমি 1.5 চামচের মতো সাদা তেল। তোমরা চাইলে এখানে বাটারও দিতে পারো। তেলটা এখানে বেশ গরম হয়ে গেছে, তখন এখানে একটা কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দেব। তোমরা চাইলে এই টিফিনটা কিন্তু কম বেশি করতে পারো। আমি এখানে একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এখানে বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কিন্তু একটা রং আসেনি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে একটা আলুকেও এইভাবে ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকেও আমি এই পেঁয়াজ আর লঙ্কার মধ্যে দিয়ে দেবো। টুকরো করে নিয়ে বা বলতে পারো ঠিক যেরকম পোস্তর আলু কাটি সেইভাবেই আলুটাকে কেটে নিয়েছি। আলুটাকে সমস্ত উপকরণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেবো দুটো রসুনকে খুব ভালো করে ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়া রসুনটা দিয়েও আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দেবো আমি সামান্য একটু লবণ। আমি এখন অল্প করে একটু লবণ দিচ্ছি, যাতে করে সমস্ত সবজিগুলো নরম হয়ে যায়, অথচ কালার আসবে না, একদম ভালোভাবে ভাজাও হয়ে যাবে। এবারে এখানে আমি একে একে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। যেমন দেব সুন্দর একটা রঙের জন্য দেব একটু হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দেবো আমি স্বাদ মতো জিরে গুঁড়ো। এবারে এখানে আমি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আমি আবারও দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আবার আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসটাকে একটু আস্তে রাখবেন, যাতে করে না নিচে থেকে লেগে যায়, অথচ আলুটাও সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যায়। সমস্ত উপকরণগুলোকে দিয়েও আমি একদম ভাজা করে নিয়েছি। বেশ 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এখানে আমি চিকেন নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে চিকেনটা কিন্তু বাদ দিয়েও এই রান্নাটা করতে পারো। আর এখানে আমি আলু দিয়েছি। আলুর পরিবর্তে তোমরা গাজর অথবা বাঁধাকপি এগুলো কিন্তু ব্যবহার করতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। লবণটাও দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে খুব সুন্দর করে একটু রান্না করে নেব। খুব ভালোভাবে ঢাকা চাপা দিয়ে পুরটা একদম রেডি করে নেব। আর কত সুন্দরভাবে পুরটা রেডি হয়েছে, আলুগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, সঙ্গে চিকেনে একদম ভালোভাবে বেশ সিদ্ধ হয়ে গেছে চিকেনগুলো। এবার আমি গ্যাস অফ করে দেব। অপর দিকে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে একটা ডিম নেব। ডিমটাকে ভেঙে বাটির মধ্যে নিয়ে নেব। ডিমটাকে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে একটু ফেটে নেব। খুব ভালো করে ডিমটাকে আমি ফেটে নিলাম। এইদিকে যে পুরটা রেডি করেছিলাম, সমস্ত পুরটাকেই আমি ডিমের গোলায় দিয়ে দেব। সমস্ত পুরটাকেই ডিমের গোলার মধ্যে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো এখানে বেশ কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা দিলে টেস্টটা দারুণ আসবে। যদি হাতের সামনে থাকে তাহলেই দেবে, না হলে দিতে হবে না। এবারে এখানে দেব আমি 2 চামচ বেসন। যে 4 চামচ হয়, আমি এখানে 2 চামচ ভরে ভরে বেসন দিয়ে দেব। খুব বেশি বেসন দেব না, তাহলে গন্ধ ছাড়বে। এবারে দেব অল্প একটু লবণ। যেহেতু এর মধ্যে ডিম দিয়েছি, আবার আমি 2 চামচ বেসন দিয়েছি। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে এবারে ডিমের গোলায় মেখে নেব, যাতে করে না নরম হয়ে যায়। তাই জন্য আগে একটা ডিম দিয়ে দেবে। আর এখানে যদি মনে ভাবো নরম হয়ে গেছে, তাহলে কিন্তু 1 চামচ আরও একটু বেসন দিয়ে দেবে। খুব ভালো করে এরকম একটা কাদা কাদা করে একটু মেখে নিয়েছি। মাখাটা ঠিক এরকমই হতে হবে। অপর দিকে গ্যাস অন করে আমি আবারও তাওয়াটা বসিয়েছি। ওর মধ্যে দিয়ে দিয়েছি 3 চামচ মতো সাদা তেল। এদিকে তেলটা বেশ গরম হয়ে গেছে। তেলের মধ্যে এবারে আমি যে এখানে গোলাটা গুলে রেখেছি এইভাবে দিয়ে দেব। আমি আজকে এই শেপেই ভাজছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো করে এইগুলোকে ভেজে নিতে পারো।
এতে করে টেস্টটাও দারুণ আসবে, আর কোনো রকম কিছু কাঁচাও থাকবে না, খেতে ভীষণই ভালো হয়। একদম কম তেলের মধ্যে কিন্তু এই টিফিনগুলো রেডি করে নেওয়া যায়। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন। আমি বেশ এখানে কয়েকটা টিফিন রেডি করে নিয়েছি। এগুলো যখনই অল্প চিকেন থাকবে তখনই কিন্তু চটজলদি একটা কিছু মুখরোচক খেতে ইচ্ছা করলে সন্ধ্যার সময় চা বা কফির সঙ্গে কিন্তু দারুণভাবে খেতে পারো। অথবা কেউ যদি হট করে চলে আসে তখনও কিন্তু এরকম কম চিকেন দিয়ে একটা টিফিন রেডি করে নিতে পারো। আবারও কিন্তু এটা ডাল ভাতের সঙ্গে বেশ ভালো লাগবে। যদি ডাল ভাত হয় তখন কিন্তু একটা করে যদি এরকম পাতে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ অনায়াসেই খেয়ে নেবে। ওপরটা যখন গাটা শুকিয়ে আসবে তখনই আমি এগুলোকে এইভাবে উল্টে দেবো। আর এইগুলো কিন্তু একটাও ভেঙে যাবে না, যেহেতু আমরা এর মধ্যে ডিম দিয়েছি, ভেঙে যাবার ভয় একদমই নেই। আবারও এর মধ্যে 2 চামচ বেসন দিয়েছি, যেহেতু খুবই সামান্য কম উপকরণ দিয়েই কতটা টেস্টি একটা মুখরোচক টিফিন আমরা কিন্তু রেডি করে নিতে পারি। আর কালারটা এসেছে দেখুন, দারুণ সুন্দর একটা কালারও হয়েছে। সমস্ত টিফিনগুলোকেই উল্টে পাল্টে সুন্দর একটা রং আসা পর্যন্ত ভেজে নিলাম। এইগুলো যেমনই টমেটো সসের সঙ্গে খেতে ভালো লাগবে, তেমনই কিন্তু একদম যদি একটু ধনেপাতা ঝাল ঝাল করে একটা চাটনি থাকে তাহলে তো বেশ জমেই যায়। সমস্ত পকোড়াগুলোই আমি ভেজে নিয়ে তুলে নিলাম। একদম নতুন ধরনের একটি রেসিপি। এবারে এখানে যেগুলো রয়েছে একইভাবে ভেজে ফিরে আসছি। সমস্ত টিফিনগুলোকেই ভেজে নিয়ে ফিরে এলাম। কতটা টেস্টি আর কতটা সুন্দর দেখতে হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। আজকের রেসিপি আপনাদের কিরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।